একটা টব কিনতে হবে, একটা না দুইটা টব কিনতে হবে। এটা হইতেছে খালার টবের ঘর। কত ধরনের টব লাগবে সব আছে এখানে। আমার মা দুইটা 10 ইঞ্চির টব নিচ্ছে। টান দাও টান দাও। এই যে মাটি সমান করে দেওয়া হয়েছে। এটি তো সারওয়ালা মাটি না? এই মাটিগুলা বাসায় নিয়ে যাবো, এগুলা দিব না। এই বলে মাটি, হ্যাঁ এটা হরে এলো বাবার। এত মাটি, মাটি তো অনেক। জ্বর তুফান তো কালকে হইল না, তো উড়ে এলো লাগবে। তোর আছে গাছটা। মৌমাছি তাদের চোখ এবং গন্ধ শক্তি দিয়ে ফুল খুঁজে বের করে, বিশেষ করে রঙিন এবং সুগন্ধযুক্ত ফুল তাদের বেশি আকর্ষণ করে। আসসালামু আলাইকুম, দৃষ্টি স্নাত নার্সারি থেকে আপনাকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এক্স্যাক্ট লোকেশনটা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, চিন্তা নাই। তবু যেহেতু মুখ খুলছি, একটা দাবি রাখে মুখে বলার। লোকেশনটা হইতেছে যাত্রাবাড়ি সাইনবোর্ড, মহিলা মাদ্রাসার যেই রোডটা ঢুকছে, রোডের একদম মাথায় এই নার্সারি। 2026 সালের রোজার মাস, শুধু লেবুর কারণে আমার মনে থাকবে। রোজার আগের দিন বেরোইছি, ব্যান গাড়ি থেকে জিজ্ঞেসি যে চাচা লেবু হালি কত? 140 টাকা, মানে পার পিস 35 টাকা করে পড়তেছে। সেই চিন্তা থেকেই আজকে লেবু গাছ কিনতেছি। একটা লেবু ধরে আছে, আরও 4-5টা ফুল আছে গাছে। সারা বছর যদি লেবু দেয় আলহামদুলিল্লাহ। তুমি করে আর মরিচ কত খাওয়ামো? সেদিন খালি বোম্বাই মরিচ কিনছি, এক বেলায় খাওয়া শেষ। জালের বাপ বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ খাইবো আর একটা করে গ্যাস্ট্রিকের ফোনিক্স ট্যাবলেট খাইবো। এটাই হচ্ছে বাঙালির স্বভাব। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আম্মু একটা গাছ পছন্দ করছে, খালা কইতাছে এটার মধ্যে সারা বছর বোম্বাই মরিচ হবে। দেখা যাক, বাসার সাথে নিয়ে দেখি। এর আগেও নিছিলাম একটা দুইটা হয়েছিল, এরপরে আর হওয়ার খবর নাই। সারা বছর যদি বোম্বাই মরিচ না আসে, বিশ্বাস হারায় ফেলবো। কই দেখেন আপনি, দেখেন ও অনেক ছবি তুলেন, দেখেন কত মরিচ। ছবি তুলছি। খালা যে কনফিডেন্সের সাথে কইলো সারা বছর বোম্বাই মরিচ আসবে, আমিও দেখতেছি অনেকগুলো বোম্বাই মরিচ ঝুলন্ত অবস্থায় আছে। দেখি, অনেক সুন্দর গাছটা, একদম তাজা আছে। এখান দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই ছয়টা, এই 6-7টার মতো বোম্বাই মরিচের চারা। একটা লাল ফুলের চারা কিনছি, নামটা মনে পড়তেছে না। একটা লেবুর চারাও কিনা হইলো, আরও কয়েকটা চারা কিনুন, দেখি কি কিনা যায়। দেখতেই সুন্দর, চোখের শান্তি, কিউট সুন্দর ফুল। আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন ফুলের নামটা কি। মৌমাছি তাদের চোখ এবং গন্ধ শক্তি দিয়ে ফুল খুঁজে বের করে, বিশেষ করে রঙিন এবং সুগন্ধযুক্ত ফুল তাদের বেশি আকর্ষণ করে। পাতাবাহার গোলাপ ফুলের মতো ছোট ছোট গাছ আছে, যদিও গোলাপ ফুল না। এগুলা বেলকনিতে এবং ছাদের কিনারে টানিয়ে রাখা হয় সৌন্দর্যের জন্য। আমার মা এই হলুদ ফুল গাছটা অনেক পছন্দ করছে, এটাও নিয়ে নিতেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। দুইটা ফুল গাছ, একটা মরিচ গাছ, একটা লেবু গাছ। দেখি কতদিন যায় এগুলা। আর খালার যে মার্কেটিং সেন্স, বলতেছে বছরকে বছর নাকি চলে যাইব। ইতিমধ্যে একটা গন্ধরাজ ফুলের চারা কিনছি, এটার মধ্যে দেখা যায় কলি আছে কতগুলা, একটা দুইটা তিনটা। হলুদ ফুলের নামটা তো বলতেই পারলাম না, একটা কমেন্টে লিখে জানাবেন। ফুলের চারাই তো এখানে 3টা হয়ে গেছে, আর একটা লেবু মরিচের চারা। একটা খালি ফুটতেই থাকবো 12 মাস। এই যে এটা দেখেন 12 মাসিয়া ফুল, 12 মাস ফুল ধরবো। খালা যেমনে কইলো দেখতে সুন্দর আছে মাশাআল্লাহ, কিন্তু সারা বছর যাইবো এটা বিশ্বাস করলাম না। এখন গাছের সংখ্যা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা গাছ হয়ে গেছে। এবার চলে যাওয়ার পালা, ক্যামেরার চোখে একটু নার্সারিটা দেখে নেন। লোকেশনটা সাইনবোর্ড, মহিলা মাদ্রাসার যে রাস্তাটা গেছে এই রাস্তার একদম শুরুতেই নার্সারির অবস্থান। অটো স্ট্যান্ড আছে সাথেই। ঢোকার পর আপনি একটা রাজ্যের মধ্যে হারায় যাবেন, এত গাছগাছালি এই জায়গায়। তো একটা টব কিনতে হবে, একটা না দুইটা টব কিনতে হবে। এটা হইতেছে খালার টবের ঘর। কত ধরনের টব লাগবে সব আছে এখানে। আমার মা দুইটা 10 ইঞ্চির টব নিচ্ছে, সাথে টবের নিচে যে দেয় ডাকনার মতো ওগুলাও নিচ্ছে। দরদাম চলতেছে, তো এই দুইটা টব আমরা নিয়ে নিচ্ছি। আমার সামনে একটা গাছ রাখছি আর পিছনে বাকিগুলা রাখা হয়েছে। আকাশের অবস্থাও বেশি ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সব গাছ লিফটে ঢুকায় ফেলছি, ডাইরেক্ট ছাদে চলে যাবো। ছাদে গিয়ে বাকি কথা আপনাদের সাথে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে আরও কথা আছে। পুরো বিপদ হয়ে গেছে, মেহেন্দি গাছটা কখন পড়লো, সর্বনাশ। এই কি আলটিমেটলি ফাইট ঠিক আছে নাকি? আবার এটা পড়লো কেমনে? জ্বর তুফান তো কালকে হইল না, তো উড়ে এলো লাগবো।
এই আছে গাছটা, কেমনে পড়লাম ইন্দি গাছটা কষে, পানি দেওয়ার লাগবে। লেবুটা কই? এই যে লেবুটা, বোম্বাই মরিচের গাছ, এই লেবু গাছ, গন্ধরাজ ফুল। এই লেবু গাছটা আমরা এই যে সাজনার দুইটা ডাল লাগাইছিলাম, ডাল দুইটা এখন উঠায় ফেলবো। সাজনা গাছের যে ডালগুলো লাগাইছিলাম এগুলো উঠায় ফেললাম, এগুলো অন্য একটা বালতিতে লাগাবো। এখানে মূলত লেবু গাছ লাগাবো এখন। মাঝখান ভাতের মতো ডাল লাগবো। এই যে আগের লেবু গাছের শিকড়গুলা মাটির নিচে জড়ায় রয়েছে। চেলা 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 দেখছো, দেখো সাপের লান লাগে। শিকড়গুলো একদম অনেক শক্ত হয়ে রয়েছে। বালতি থেকে অর্ধেক মাটি পলিথিনের উপর রাখলাম, বাকি অর্ধেক মাটি বালতিতেই আছে। এখানে মাটিটা একটু নরম করে নিচ্ছি। লেবু গাছটা এখন লাগাই ফেলবো ইনশাল্লাহ। লেবু গাছটা দেখি ধরো, এই সাইডে কাটো, এই সাইডে ধরো, কাটো, একটা কারণ দিলে হ্যাঁ। বিসমিল্লাহ বলে লাগাই লেবু গাছটা লাগানো হয়েছে। আল্লাহ দিলে কাটা আছে কিন্তু একটু আস্তে আস্তে দিল। করে দে একটু ইয়া করে দেখো। এটি তো সারওয়ালা মাটি না? এই লেবু গাছটা লাগানো হয়ে গেছে। এখানে কিছু মাটি দিতে হবে। এই মাটিগুলা বাসায় নিয়ে যাবো, এগুলা দিব না। এই বলের মাটি, এই বলের মাটি, হ্যাঁ এটা হয়ে গেল। এই বল থেকে ওই লেবু গাছে এখন মাটি দিব। বাবার এই এত মাটি, মাটি তো অনেক লাভ লাগবে। মাটি লো, গাছটা আগে ওটা লাগবো। হ্যাঁ না, গাছটি উঠালি এনতে একটু সুবিধা হয় নিতে। দেখি যে লেবু গাছের সাইড সুট দিয়ে দিলে লেবু গাছে মাটি দেওয়া প্রায় কমপ্লিট। দোয়া করবেন যাতে করে গাছের মধ্যে এখন সারা বছর আমরা লেবু টেবু পাই। এর আগের লেবু গাছটা তো লাগাইছিলাম, এক বছরেও কোনো লেবু হয় না। আজকে যেটা লাগাইতেছি আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটার মধ্যে লেবু হবে। তো প্রায় কমপ্লিট মাটি দেওয়া। এই গাছটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এখানে লেবু আসে সারা বছর। এই যে ফুল আছে এখানে, আর যে সাইডে একটা লেবু আছে যেটা দেখাইছিলাম নার্সারি থেকে কেনার সময়। কি কাটা একটা ভিনছি গো হাতের মধ্যে। আল্লাহ চাহে তো গাছটার মধ্যে ইনশাল্লাহ লেবু হবে। এই যে ফুল আছে, এরপরে যে ফুল কলি সবই আছে। একদম মাটিটা পুরোপুরি ভরে দিলাম। বৃষ্টি আসলে তো আবার মাটিটা একটু নিচে নেমে যাইব। এই গাছটার মধ্যে একটা বছরও বোম্বাই মরিচ ছিল না, এটা কোনো কথা? ধরো ধরো, বিসমিল্লাহ। ধরো আমি পাও দিই, ধরো। কে ভাঙবো না, ভাঙবো না। উড়ি বাবরি এত মাটি। হ্যাঁ, একটা বছর এটার মধ্যে বোম্বাই মরিচ চাইল না। গাছটা তুলতে অনেক মায়া লাগলো গো, কিন্তু মরিচ না আসাতে অভিমান করে গাছটা তুলেই ফেললাম। এখন এটার মধ্যে এই নার্সারি থেকে কিনা বোম্বাই মরিচটা লাগাই ফেলবো। কি সুন্দর বোম্বাই মরিচ, একদম হেলতাছে দুলতাছে বাতাসে। এই গাছটা এখন লাগাবো বালতিতে। ধরো ধরো ধরো, এই বাড়ি আছে অনেক, সিমেন্টের বস্তাটা কেটে লেতেই। আচ্ছা, মাটি কমে দিবা আগে। কি পলিথিন আছে? ও কি আলু হয়ে গেছে মাটির নিচে। দিদি দিদি মাশাল্লাহ, ও মাশাল্লাহ। মাটির নিচে দেখেন দর্শক, আলুই পাইছি একটা, আমরা মাত্র একটা পাইলাম, আর নাই আলু। মাশাল্লাহ, যাক আলু হয়েছে তাইলে এটা আমাদের একটা সফলতা। রাখো। আচ্ছা, মাটিগুলো একটু ইয়ে করি। হ্যাঁ তো বোম্বাই মরিচের চারা লাগাবো। প্যাকেটটা সিরো একটু পোষমা ধরে দিচ্ছি। উঠাও উঠাও একটু, আমি ধরছি, বস্তায় ধরছি। এটা উঠাও। টান দাও টান দাও। এই তো আল্লাহ বিসমিল্লাহ। এই তো মরিচ গাছটা লাগানো হয়েছে, বোম্বাই মরিচ।
আল্লাহু আকবার, কি সুন্দর, আল্লাহর বরকতায় পড়ছে। এটা এখন সারা বছর মরে চলেই হয়েছে। নিচে মাটিগুলো একটু দিয়ে দিতে হইব না? দিয়ে দাও মাটিগুলা, চামিচ দিয়ে, আমি হাত দিয়ে দিই কিছু। চামিচ দিয়ে দিতে। আলহামদুলিল্লাহ, আমাদের মরিচ গাছটাও লাগানো সম্পূর্ণ হইল। এই যে মাটি সমান করে দেওয়া হয়েছে। এখন আপনাদের দোয়া প্রত্যাশী আমরা। যখন কিনছি নার্সারি থেকে, তখন এই গাছের মধ্যে 4-5টা বোম্বাই মরিচ ধরেই রয়েছে। এই যে একটা, এখন মাটি একদম সমান করে দেওয়া হয়েছে। আর লাগতো না মাটি, আর লাগতো না, ঠিক আছে। পানি মনে হয় একটু কম কম দিতে পারছি না আমরা। তাহলে আজকে বোম্বাই মরিচের চারা লাগাইছি, আর এই যে লেবু গাছের চারাও লাগাইছি, লেবু সহ। দেখা যাক কি হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর সাজনা গেছে যে 2টা ডাল উঠায় ফেলছি, যে আমি আপনাদেরকে তো ভিডিও দিছিলাম প্রথম ভিডিওটা, এগুলো অন্য একটা বালতিতে পরবর্তীতে লাগাবো। গন্ধরাজ ফুলটা সিরা লাইবা, লাও সিরা লাও। এই তো, এই মাশাআল্লাহ, রান্ডা কি, হ্যাঁ দেখি। মাশাআল্লাহ, সেই একটা মিষ্টি গ্রান। ওই যে আরো কলি আসছে এখানে, এগুলাতে গন্ধরাজ ফুল সবগুলাতেই আসবে। এটার জন্য একটা টপ কিনবো কালকে।